আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার ফেসবুক ফ্রেন্ডরা, অনেকদিন পরে বড় ভাইদের সাথে হাঁসের মাংসের পার্টি দিলাম দিঘির পাড়ে। এই হাঁস কেনার জন্য চলে আসলাম আমাদের কড়িকান্দি বাজারে। আমাদের সাথে আছে বড় ভাই সালাউদ্দিন, রমজান ভাই, ভাতিজা আনিস। আমাদের হাঁস কিনা শেষ, এখন আমরা চলে যাব সবজি বাজারে, আর সেখান থেকে সালাতের জন্য শসা এবং লেবু টমেটো নিতে। আমরা যেখানে পার্টিটা দিব সেখানে পৌঁছানোর জন্য 2টা বাইক নিয়ে রওনা হলাম। আমাদের সাথে ছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই সালাউদ্দিন, ভাতিজা আনিস, ভাতিজা হৃদয় ভাই মিরাজ, ইয়াসিন আরাফাত, ভাই রমজান ফয়সাল, ছোট ভাই ইউসুফ ভাই, পারভেজ ভাগিনা রাব্বি, আরও অনেকেই ছিলেন। দিনটি ভোলার মতো না। দিঘির পাড়ের বাতাসে মনটা একদম ভরে গেল। বাতাসের শীতলতা মনমুগ্ধ করা পরিবেশ। সবাই একসাথে বসে বাতাসের শীতলতা অনুভব করলাম। কাজকাম শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সবার সাথে। কেউ কেউ টিকটক ভিডিও বানাচ্ছে, আর আমি একটা টিকটক ভিডিওর জন্য ভিডিও বানাচ্ছি। এরই মাঝে একটু ঘোরাঘুরি করলাম বাইক দিয়ে। এদিকে আমিও চালাচ্ছি, ওইদিকে মিরাজও চালাচ্ছে। তারপর মাংসগুলো আমার হাত দিয়ে নাড়তেছি, ভিডিও করতেছি। মিরাজ বসে বসে আর হাসতেছে যে ভাই কেমন হয়েছে একটু দেখা। মাংসগুলো তুলে আমিও তাকে মাংসগুলো দেখাচ্ছি, দেখ কেমন হয়েছে মিরাজ। তো দেখি আবার এত সুস্বাদু ঘেরান, ওর চিবলা দিয়ে পানি পড়তেছে। এদিকে খাবার বেড়ে দিচ্ছেন আমাদের রমজান ভাই। হাতে প্লেট নিয়ে আনিস ভাত বেড়ে দিচ্ছে, আর প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে মিরাজ। মজিদপুরের বড় ভাই সাইদুল হাতে ভাত নিয়ে সবাইকে দিচ্ছে। এদিকে রমজান ভাই মাংস দিয়ে দিচ্ছেন, ভাতে সালাদ দিচ্ছেন। ফয়সাল, আমি আশায় ছিলাম কখন আমার হাতে ভাতের প্লেটটা আর মাংস দিবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এদিকে সবাই এক এক করে নিচ্ছিল। ফাইনালি আমার হাতে ভাতের প্লেটটি আসলো, মাংস সহ। খুবই সুস্বাদু লাগছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির দিকে রওনা হলো। আমাদের ব্লগটা এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদের মাঝে। আরও সুন্দর সুন্দর ব্লগ করে দিতে পারি। সবাই ফলো দিয়ে, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।